যাচ্ছি হচ্ছে বিআরটি র্যাপিড ট্রানজিটে। তো উঠছি হচ্ছে সেই বিএনএস থেকে, এখনও এটার উপর দিয়ে আছে। অলরেডি মনে হয় হচ্ছে আমি টঙ্গি ক্রস করে কোন জায়গায় যে আছে সেটা ভুলে গেছি, চিনিছি না, মনে হয় হোসেন মার্কেটের দিকে চলে আসছে। হ্যালো যারা, আসসালামু আলাইকুম, দিস আরিফুল ইসলাম ফ্রম শাটাল্লাহ গুড। তো সবাইকে হচ্ছে স্বাগতম এবং শুভ সকাল এই ঢাকা ময়মনসিং হাইওয়ে থেকে। যদিও হচ্ছে ময়মনসিং যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে অন্য কোনো দিকে। এখন ছুটে চলছে হচ্ছে 70 কিলোমিটার বেগে, আর একটু একটু করে আগাচ্ছি গন্তব্যের দিকে। সো ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে, ক্যামেরা অ্যাঙ্গেলটা মনে হচ্ছে একটু এদিক সেদিক, তো এটা ঠিক করতে হবে, নাহলে হচ্ছে ক্যামেরা এদিক সেদিক হয়ে যাবে, মানে সুন্দর ফিল পাওয়া যাবে না। তো এখন খুঁজতে হচ্ছে মূলত একটা রেস্টুরেন্ট যেখান থেকে হচ্ছে নাস্তা করব, কিন্তু পছন্দ মতো রেস্টুরেন্ট তো পাচ্ছি না। ইভেন যে রেস্টুরেন্ট খোলা আছে সেগুলোর মধ্যে নাস্তা নাই, এখনও তারা বানানো রেডি করেই নেই। তারা মনে করতেছে ঈদের সময় এখন আসলে কে খাবে, মুসল, এটার কারণে আসলে তারা এখনও শুরু করে নেই যা মনে হচ্ছে। তো এখন আসলে তো রাস্তার জন্য বসে থাকা যাবে না, আমাদের আগাতে হবে। আগাচ্ছি সামনের দিকে, সামনে কোথাও যদি রাস্তা করার মতো হচ্ছে প্লেস পাওয়া যায় তাহলে সেখানে হচ্ছে দাঁড়া যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের যে রাস্তাটা আছে সেই রাস্তায় উঠে গেছি। মূলত এই রাস্তাটা দিয়ে হচ্ছে কাপাসিয়া চলে গেছে এই রাস্তাটা। আর এখন আছে হচ্ছে ভাওয়াল ন্যাশনাল যে উদ্যানটা আছে সেই উদ্যানের আসলে পাঁচ ঘেঁষে আমরা যাচ্ছি। রাস্তাটা মারাত্মক জোর, সামনে দিয়ে গরু পার হচ্ছে, তবে আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো একটু স্লো যেতে হবে, না হলে হচ্ছে গরু আমাকে এসে চুমা দিয়ে দেবে। অনেকক্ষণ পরে একটু রোদের দেখা পাইলাম আলহামদুলিল্লাহ, আগাচ্ছি সামনের দিকে। আর আজকের মেন আকর্ষণ হচ্ছে যাচ্ছি হচ্ছে নিকলি হাওর। তো নিকলিতে যাবো হচ্ছে মূলত যে মিঠামেন রাস্তাটা আছে, অষ্টগ্রাম রাস্তা, ওই রাস্তাটা ঘোরার জন্য। আর রাস্তাটা আসলে হঠাৎ করে আজকে সাডেন প্ল্যান করা হয়েছে, না হলে আগে থেকে গেলে একটা বিষয় ছিল যে আরও কয়েকজন অ্যাড হতে পারতো, বাট হঠাৎ করে আসলে প্ল্যান করার কারণে সেই মানে মানুষজন আর বেশি হয় নাই। তো গফরগাঁও থেকে হচ্ছে আমাদের সাথে আরও 3টা বাইক বা 2টা বাইক আমাদের সাথে জয়েন করবে ইনশাল্লাহ। তো আমাদের সবারই দেখা হচ্ছে কিশোরগঞ্জ উপজেলায় যে রাস্তার মাঝখানে কোথাও দাঁড়াবো চা খাওয়ার জন্য, যে প্লেস হচ্ছে একটু চাটা খাবো, রেস্ট নিও। এত সুন্দর জায়গায় চা না খাইলে চলে। এত সুন্দর রাস্তা যেটা আসলে আপনারা দুই চোখে না দেখলে বুঝবেন না। ক্যামেরাতে আসলে ওই সৌন্দর্যটা উঠে না, যতটুকু ওঠে ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি। অলরেডি হচ্ছে রাজাবাড়ি পার হয়ে গেছি, সামনে হচ্ছে কাপাসিয়া। বন্ধু আমার কেহ নাই, বন্ধু রে, বন্ধু আমার কেহ নাই। আবে আন্দিমু বৃষ্টি যাচ্ছে মতো নিকলিতে আসলাম। আর এটা হচ্ছে সেই মিঠামনের রাস্তায় আমরা দুজন পার্টনার। ফার্স্ট টাইম ফিলিং সো গুড। Just wanna hold it, don't wanna swim it over. It feels like you got it, you want your roller coaster. Don't ask me about my freedom, don't ask me about my wisdom. You want it, you need it, but why? ঢুকছিলাম প্রথমে যে ভিতরে ঢুকছিলাম বুঝছেন, আর যা দিয়ে রাস্তা ডুবে গেছে ভিতরেরটা, মেলা যেতাম আপনারা ব্রিজটা পার হয়ে হ্যাঁ একটা রোড শো থাকেছে না, যদি মনে করেন বেশি দাম ব্রিজটা পার হয়ে বাম দিকে যাইবেন গা, তা আপনারা সহজ হবো। বাম দিকে রাস্তা শর্টকাট নাকি? হ্যাঁ এই দিকে যাবেন গা। অবশেষে হচ্ছে নিকলি মিঠামইন অষ্টগ্রামের রাস্তা ঘুরে এখন হচ্ছে ব্রিজ দিয়ে যাচ্ছে হচ্ছে
নিকলি মিঠামইন অষ্টগ্রাম ঘুরে নিকলি দিয়ে নেমে পরে এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো সেই রকম একটা জাম খাইলাম, তো জাম মোটামুটি এখন হচ্ছে কমছে। সো জাম কমে নাই, আগে সিগন্যালটা দিচ্ছে আমাদের যাওয়ার জন্য, তাই আমরা এখন একটু করে আগাচ্ছি। দেখ চট্টগ্রাম থেকে নিকলে আলহামদুলিল্লাহ জ্যাম ট্যাম পার করে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা মারাত্মক রকমের জোস, হরর হন্টেড অ্যান্ড হচ্ছে সুন্দর, ভয়ঙ্করতম সুন্দর বলা যায়। চোখ চালা মজা লাগতেছে। তো এই রাস্তা দিয়ে বেরোবো ইটাখোলা, ইটাখোলা থেকে যাবো হচ্ছে মঠখোলা, ইটাদি, তারপর যাবো হচ্ছে মঠখোলা থেকে তারপর হচ্ছে কাপাসিয়া হয়ে ঢাকা ব্যাক, চালাকচর দিয়ে ঢাকা ব্যাক। তো যাওয়া যাক। আলহামদুলিল্লাহ ফাইনালি উত্তরায় চলে আসছি। মাঝখানে হচ্ছে একটু দেখা করলাম ভাই ব্রাদারের সাথে, আড্ডা দিলাম, আর এখন চলে যাচ্ছে হচ্ছে বাসায়। সো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করে দেই। ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে। সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। কথা বলতে পারতেছি না বিকজ অফ আমি টু মাচ টায়ার্ড, দম পাচ্ছি না কথার মধ্যে। টাটা, আল্লাহ হাফেজ, বাই।